দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া সমন্বয় করেছে সরকার। দুপুরে সচিবালয়ে মন্ত্রী জানান, নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে। জ্বালানি তেলের দাম বাড়া কমার সঙ্গে পরবর্তীতে বাস ভাড়া সমন্বয় করা হবে বলেও জানান তিনি। ঢাকা চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া 2 টাকা 42 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে করা হয়েছে 2 টাকা 53 পয়সা। আর আন্তজেলার বাসে 2 টাকা 12 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে করা হয়েছে 2 টাকা 23 পয়সা। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এলাকার ক্ষেত্রে 2 টাকা 32 পয়সা ভাড়া ছিল, সেটা 11 পয়সা বাড়িয়ে 2 টাকা 43 পয়সা করা হয়েছে। আর সর্বনিম্ন ভাড়া যা আগে ছিল সেটাই আছে 10 টাকা। জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এইখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল বিএনপি মনোনীত 36 প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসি তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে। কারো অভিযোগ থাকলে আগামী 26 এপ্রিলের মধ্যে ইসিতে আপিল করা যাবে। এদিকে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে মনোনীত সুলতানা জেসমিন জুই এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। তবে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট মনোনীত এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 5ই মে নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই মামলার শুনানি হয়। মামলার সব আসামি পলাতক। তাদের হয়ে আইনি লড়াইয়ের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গত 19 এপ্রিল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। শুনানিতে মামলায় আনা 3টি অভিযোগ তুলে ধরেন তারা। এর আগে 12 আসামির বিরুদ্ধে চলতি বছরের 19 জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। চট্টগ্রামের আগ্রাবাদে এক্সিস রোডের শান্তিবাগ এলাকায় ওয়াসার লাইনে কাজ করার সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর 4টার দিকে এক্সিস রোড সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক রাকিব ও তুষার নামে 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত 2 শ্রমিক এরশাদ ও সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কিভাবে ও কেন ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় আজও জ্বালানি তেলের সংকট দেখা যাচ্ছে। পাম্পগুলোতে রাতভর লম্বা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে মানুষ। দাম বাড়লেও দিনাজপুরের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, রাতভর মোটরসাইকেল রেখে জ্বালানির অপেক্ষায় থাকছেন অনেকে। গাইবান্ধায় অবৈধভাবে পরিবহনের সময় 425 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নওগাঁয় শুরু হয়েছে ইরি বোরো ধান কাটার মৌসুম। ধান কাটা ও মাড়াইয়ে যে যন্ত্র ব্যবহার করা হয় এর জন্য ডিজেলের প্রয়োজন। জ্বালানি তেল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নওগাঁর কৃষকরা। পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না অনেকেই। এদিকে দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে রক্ষা পেতে অনেক মোটরসাইকেল চালক ফুয়েল ট্যাঙ্ক খুলে পাম্পে তেল নিতে আসছেন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। কোনো উপায় না পেয়ে মোমবাতি কিংবা মোবাইলের আলোতে পড়তে হচ্ছে তাদের। বিশেষ করে শহরের তুলনায় গ্রামাঞ্চলে কয়েক গুণ বেশি লোডশেডিং সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। পটুয়াখালীতে ভ্যাপসা গরমের সঙ্গে বেড়েই চলছে লোডশেডিং। দিনে 4 থেকে 5 বার এবং রাতে 6 থেকে 7 বার করে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। নড়াইলে পাম্পের জেনারেটর নষ্ট থাকায় বিদ্যুৎ চলে গেলেই তেল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বিদ্যুৎ ফেরার অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের।
বিদ্যুতের কারণে আমাদের পড়াশোনা করতে অসুবিধা হতেছে। বিদ্যুৎ আসে 5 মিনিট থেকে আবার চলে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ আসে না। রাতেই 2-3 বার করে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যায় মানে 1 ঘন্টা ছাড়া আসতেছে না। আমাদের পড়াশোনা অনেক ক্ষতি হচ্ছে। বারবার কারেন্ট যাচ্ছে, পড়তে সমস্যা হচ্ছে, ফ্যান চলতেছে না, কারেন্ট নাই, গরম লাগতেছে। আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে, গরমে পড়া যাচ্ছে না, দিনের বেলা কারেন্ট যাচ্ছে, রাতের বেলা পড়তে বসছি কারেন্ট যাচ্ছে। পোলার আইসক্রিম বাজারে নিয়ে এলো হোয়াইট চকলেট কোটেড ফ্রুট আইসক্রিম এসোরা। এটি পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন ফ্রুট ভ্যারিয়েন্টে বানানো, ব্যানানা এবং মিক্সড বেরি। সম্প্রতি ঢাকায় এই পণ্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলারের চিফ অপারেটিং অফিসার শাহ মাসুদ ইমাম ও হেড অফ মার্কেটিং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্য কর্মকর্তারা। তারা জানান এই আইসক্রিমটির বিশেষত্ব হলো এর হোয়াইট চকলেট কোটিং। এর পাশাপাশি রয়েছে রিপল সমৃদ্ধ ফ্রুট ফ্লেভারের আইসক্রিম, যা ভোক্তাদের একই সঙ্গে ফলের স্বাদ ও সতেজতার ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত প্রথম দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে 294টি আসনের মধ্যে প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ চলছে, যেখানে প্রায় 3,60,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কোনো ধরনের বিরতি ছাড়াই ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত ও দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোট কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর পাশাপাশি প্রথমবারের মতো বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণ শুরু হওয়ার আগের রাতে রাজ্যের বেশ কিছু স্থানে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরানের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফা শুক্রবারের মধ্যেই শুরু হওয়া সম্ভব বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে আলোচনা শুরু হতে পারে। এ বিষয়ে নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের অবস্থান জানতে চাইলে খুদে বার্তায় এটি সম্ভব বলে জানান তিনি। তবে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার হলে এবং সব ফ্রন্টে ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধ হলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী থেকে 2টি জাহাজ জব্দ করে ইরানের উপকূলে নিয়ে গেছে আইআরজিসি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিক সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশটিতে চলমান যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 2 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনার গুলিতে আরও 4 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছেন বুধবার উত্তর গাজা উপত্যকার জাবালিয়াতে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত ও আরও 4 জন আহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।